আপনাদের সাথে একটা মজার ইনফরমেশনটা শেয়ার করি। লিটন কুমার দাস 2024 সালে শূন্য দিয়ে ওয়ানডে ক্রিকেট শুরু করে এবং শূন্যের মাধ্যমেই 2024 সালে ওয়ানডে ক্রিকেট সে শেষ করে। অর্থাৎ 2024 সালের শুরুটা ছিল শূন্য, শেষটাও শূন্য এবং অ্যাভারেজ ছিল মাত্র 1.2। সেই বিষয়ে আপনাদের সাথে ইন ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো এবং তার কোন ম্যাচে কী রান ছিল, বিসিবি কী কোন বিবেচনা তাকে অন্তর্ভুক্ত করলো, সে সকল বিষয় আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আসা যাক যে লিটন কুমার দাসের 2024 সালে কয়টি ওয়ানডে খেলছে? মোট 5টি ওয়ানডে খেলছে। 5টি ওয়ানডে খেলে তার অ্যাভারেজ হচ্ছে 1.2। 1.2 কীভাবে হলো আমি আপনাদেরকে এখন বুঝিয়ে বলছি। শ্রীলঙ্কার বিপক্ষে 2023-24 সালে বাংলাদেশ প্রথম ওয়ানডে ক্রিকেট খেলে, সেটা হচ্ছে 13ই মার্চ 2024 শ্রীলঙ্কার বিপক্ষে চিটাগংয়ের মাটিতে। সেই ম্যাচে লিটন কুমার দাস প্রথম ম্যাচে 0 রানে আউট হয়। পরবর্তীতে 15ই মার্চ 2024 সালে লিটন কুমার দাস দ্বিতীয় ওয়ানডেতে 0 রানে আউট হয়। অর্থাৎ লিটন কুমার দাসের 2 ম্যাচেই 0 ছিল, যার কারণে তাকে দল থেকে বাদ দেওয়া হয়। সো ওই যে লিটন কুমার দাস বাদ পড়ে, তারপর টেস্ট খেলতেছিল, টেস্টে মোটামুটি ভালো পারফরমেন্স করতেছিল। পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজ সফর 2024-এর, অর্থাৎ এই যে ডিসেম্বরে রিসেন্ট যে সিরিজটা হয়ে গেল, এখানে আবার লিটন কুমার দাসকে ওয়ানডেতে অন্তর্ভুক্ত করা হয়, যেটা দেখার পরেই আমার চোখ কপাল উঠে যায়। কী ব্যাপার, লিটন কুমার দাস ওয়ানডে ক্রিকেটে কি এমন আহামরি পারফরমেন্স করলো যাকে আবার ওয়ানডে ক্রিকেটে ডাকা হলো? লিটন কুমার দাসকে ওয়ানডে ফরম্যাটে ডাকা যে নির্বাচক প্যানেলে ভুল সিদ্ধান্ত ছিল, সেটা লিটন কুমার দাস কিন্তু প্রমাণ করে দিছে। সেটা প্রমাণ হিসেবে 8 ডিসেম্বর 2024 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিটন দাস মাত্র 2 রানে কিন্তু আউট হয় এবং পরবর্তী ওয়ানডে 10 ডিসেম্বর 2024 লিটন কুমার দাস কিন্তু 4 রানে আউট হয়, অর্থাৎ 2 এবং 4। এবং লাস্ট ওডিআই 12ই ডিসেম্বর লিটন কুমার দাস মানে 0 রানে আউট হয়। আপনাদের বলছিলাম না প্রথমে যে শুরু করে 0, শেষটা হয় 0, অর্থাৎ লিটন কুমার দাসের 2024 সালটা ওয়ানডে ফরম্যাটের জন্য শূন্যময় ছিল। তারপরেও লিটন কুমার দাসকে বিসিবি দলে অন্তর্ভুক্ত করেছে ওয়ানডে ক্রিকেটে এবং যারা পাইপলাইনে থাকে, যাদেরকে 15 জন স্কোয়াডে রাখে, অনেককে খেলানোই হয় না, না খেলেই দেখা যাবে পরবর্তী সিরিজে তাদেরকে ড্রপ করাচ্ছে, যেটা কিনা ওই ক্রিকেটারদের প্রতি একটা রং মেসেজ যে তার না খেলিয়ে তাকে একটা খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করা, অন্য ক্রিকেটাররা যখন পারফরমেন্স করছে না তারপরেও তাদেরকে সুযোগ না দেওয়া এবং দলে রেখেই পরবর্তীতে আবার না খেলিয়ে তাদেরকে দল থেকে বাদ দেওয়া। এই কালচার, এই সংস্কৃতি বিসিবি অনেক দিন হলো করে আসছে, যেটা এই নির্বাচক কমিটিও কন্টিনিউ করে যাচ্ছে। আমরা মুখে পরিবর্তনের কথা বলি, বাট আমরা পারফরমেন্স বেস অ্যানালাইসিস না করেই একজন ক্রিকেটারকে আমরা দলে অন্তর্ভুক্ত করি। একজন ক্রিকেট টেস্টে ভালো খেলছে, তাকে টেস্টকে সুযোগ দেন না, সে মেন্টালিভাবে কনফিডেন্ট থাকবে যে আমি টেস্টে ভালো করছি। একজন ক্রিকেট ওয়ানডে ভালো করছে তো ওয়ানডেতে সুযোগ দেন। একজন ক্রিকেটার T20-তে ভালো করতেছে, তাকে T20-তে সুযোগ দেন, বাট টেস্টের পারফরমেন্স বিবেচনা করে ওয়ানডেতে নিয়ে আসা এবং ওয়ানডে পারফরমেন্স বিবেচনায় T20 নিয়ে আসা, আবার T20 পারফরমেন্স বিবেচনায় ওয়ানডে নিয়ে আসা, এই যে একটা রং লুপের মধ্যে বিসিবি আছে বা নির্বাচক কমিটি আছে, এটা লিটন কুমার দাসের পারফরমেন্সই সেটা প্রমাণ করে দেয়। সো লিটন দাসের শুরু হয়েছিল 0, শেষটাও 0, অ্যাভারেজ 1.2, তারপরে সে দেদার রাতের দলে খেলে যাচ্ছে।